আজ আমি তোমাদের দ্বিতীয় ক্রমের অন্তরকলজের দ্বিতীয় ক্লাস শুরু করব। তো আগের ক্লাসে আমরা দ্বিতীয় ক্রমের অন্তরকলজ কাকে বলে, অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি করে করতে হয়, একটা ফাংশনের দুবার ডেরিভেটিভ করতে হয় এবং কিভাবে তার প্রমাণ করতে হয়, তার অনেক সমস্যার সমাধান করেছি। তো এই ক্লাস 2 ভিডিওতে আমরা আরও কিছু কঠিন প্রবলেম তার সমাধান তোমাদেরকে শেখাবো। আগের ক্লাসে আমরা 11টা অঙ্ক এবং বিভিন্ন সূত্র আলোচনা করেছি। এই ক্লাসে আমরা তারপর থেকে অর্থাৎ 12 নম্বর অঙ্কটি আমরা করতে থাকব। x সমান হচ্ছে 1/z, y সমান হচ্ছে fx হলে দেখাও যে d2f/dx² = 2z³ ইন্টু dy dz প্লাস z⁴ ইন্টু d2y/dz²। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে y সমান আমাদের সমাধান করতে গেলে y সমান fx দেওয়া রয়েছে, আবার x সমান দেওয়া রয়েছে 1/z। তাহলে y সমান পেয়ে গেলাম f(1/z). এবারে আমরা x এর সাপেক্ষে এখানে যেহেতু y গুলো ডেরিভেটিভ হচ্ছে z এর সাপেক্ষে, তাহলে z এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে dy/dz কত হবে? তোমাদেরকে মনে রাখতে হবে যে 1/z এর ডেরিভেটিভ কত। 1/z যদি y সমান ধরো 1/z হয় তাহলে এর ডেরিভেটিভ কি হবে? 1/z এর ডেরিভেটিভ z এর সাপেক্ষে কি হবে না dy/dz কি হবে না, এটা হচ্ছে z⁻⁻1, তাহলে -1টা বেরিয়ে এলো, z⁻⁻1 মানে -1/z²। এটুকু মনে রাখতে হবে যে 1/z এর ডেরিভেটিভ z এর সাপেক্ষে হচ্ছে -1/z²। তাহলে কি হবে? এইখানটা হচ্ছে f'(1/z), এটাকে z মনে করলাম, 1/z-টাকে z মনে করলাম, তাহলে fz এর ডেরিভেটিভ z এর সাপেক্ষে হচ্ছে f'(z) হয়, তাহলে f'(1/z) ইন্টু 1/z এর ডেরিভেটিভ z এর সাপেক্ষে হচ্ছে -1/z²। তাহলে এদিক দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে z² ইন্টু dy/dz এটা সমান হচ্ছে f'(1/z) আর বাইরে মাইনাস আছে, মাইনাস। একে আমি আবার z এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, z এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে দুটো গুণফলের ফাংশন, তাহলে z² ফিক্সড রেখে এইটা ডেরিভেটিভ z এর সাপেক্ষে, তাহলে d2y/dz², আবার dy/dz ফিক্সড রেখে z² ডেরিভেটিভ হচ্ছে 2z ইন্টু dy/dz, 2z z² ডেরিভেটিভ 2z ইন্টু dy/dz ফিক্সড, আর z²টা ফিক্সড রেখে এটা ডেরিভেটিভ d2y/dz² সমান মাইনাস এইটার ডেরিভেটিভ f'(1/z)টাকে z মনে করলাম, তাহলে f'(1/z) হলো ইন্টু 1/z এর ডেরিভেটিভ আবার -1/z², এই z²টা এদিক দিয়ে গুণ করে দিলাম। তাহলে এদিকে গুণ করলে কত হচ্ছে z⁴ ইন্টু d2y/dz² প্লাস 2z³ ইন্টু dy/dz সমান হচ্ছে f'(1/z). তাহলে আমাদের উত্তরটা কি হবে দেখো, যে d2f/dx², এই f'(1/z) মানেই হচ্ছে হচ্ছে z মানে হচ্ছে 1/z মানে হচ্ছে x, এটা মানেই লিখতে পারি f'(1/, এটা হচ্ছে x, 1/z মানে হচ্ছে x। এবারে এই দিকটা আমরা কি লিখতে পারি, এর দিকটা হচ্ছে f'(x) মানেই হচ্ছে d2f/dx²। এবারে এই টার্মটা আগে আছে, তাহলে 2z³ ইন্টু dy/dz প্লাস z⁴ ইন্টু d2y/dz², z⁴ ইন্টু d2y/dz²। এরপরে পরের অঙ্কটা দেখো, 2x সমান y⁵ প্লাস y⁻⁻1 হলে প্রমাণ করো যে x² - 1 ইন্টু y2 প্লাস xy1 সমান হচ্ছে 25y। এটা দেখাতে হবে। তাহলে আমার যেটা আছে সেটা করার জন্য আমি প্রথমে 2x সমান হচ্ছে y⁵ প্লাস হচ্ছে y⁻⁻1 তো এটা y⁵ লিখছি, প্লাস হচ্ছে এটা 1/y⁵ হয়। এবারে এইটাকে আমরা t ধরে নিলাম, y⁵টা t, তাহলে t প্লাস 1/t, যেখানে t
টি সমান হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 1/5। তাহলে এইখানটা কত হচ্ছে না হচ্ছে টি লসাগু করলে টি স্কোয়ার প্লাস 1 বাই টি হচ্ছে, তাহলে বজ্র গুণন করে দাও, তাহলে টি স্কোয়ার প্লাস 1 সমান হচ্ছে 2xt। এদিকে নিয়ে এলে কত হচ্ছে টি স্কোয়ার মাইনাস 2xt প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 0। এখানে টিটাকে আমরা সিদ্ধাচার্য যদি করি তাহলে মাইনাস বি মানে 2x হলো, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 4x স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু 1 ইন্টু 1 বাই 2a 2 ইন্টু 1। তাহলে কত হচ্ছে এক্স, ওইখান থেকে 4-এর বর্গমূল হচ্ছে 2 বেরিয়ে আসবে, তাহলে এক্স প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা টি এর ভ্যালুটা। টি এর ভ্যালু টি মানি আবার কি জানি আমরা, টি মানি হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 1/5, তাহলে ওয়াই টু দি পাওয়ার 1/5 সমান হচ্ছে এইটা। তাহলে ওয়াই সমান কত পেয়ে যাব না, ওয়াই সমান পেয়ে যাব এর হোল টু দি পাওয়ার 5, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার হচ্ছে 5। ওয়াই সমান পেয়ে গেলাম এটা। এবারে আমরা ডেরিভেটিভ করতে পারবো d2y বাই ডি, প্রথমে y1 করব, y1 করলে কত হচ্ছে, এইটাকে x মনে করতে হবে, তাহলে x মনে করলে কি হবে না, x মনে করলে হচ্ছে 5 হলো, তাহলে 5টা বেরিয়ে এলো, তাহলে x প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে হচ্ছে 4 হলো, ইন্টু যেটা মনে করেছি তার ডেরিভেটিভ করে দিতে হবে, তাহলে x এর জন্য 1 হলো, তাহলে 1 প্লাস মাইনাস রুট এক্স এর ডেরিভেটিভ হয় 1/2 রুট এক্স, তাহলে 1/2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এইটাকে x মনে করে ইন্টু 2x এইটা। তো এইখানে 2 কেটে গেল, দিয়ে লসাগু করলে কত হচ্ছে, তাহলে y1 সমান হচ্ছে 5 ইন্টু এক্স প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা হলো এর হোল টু দি পাওয়ার 4। আর এইখানটা আমরা লসাগু করলে কি হবে না, এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস মাইনাস হচ্ছে এক্স ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস 1, তার মানে হচ্ছে 5x প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার 5 হয়ে গেল, আর নিচেরটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। আর এটা মানেই হচ্ছে আমার ছিল এক্স প্লাস, এই যে ছিল যে এক্স প্লাস মাইনাস, এটা মানে হচ্ছে এর হোল টু দি পাওয়ার 5 মানে হচ্ছে ওয়াই, তাহলে পেলাম 5y বাই হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানটা আমরা প্লাস মাইনাস কমন নিচ্ছি, প্লাস মাইনাস যদি কমন নিই তাহলে এটা এক্স প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানটা হচ্ছে প্লাস মাইনাস, এইখানটা আবার ফিরে চলে এলো, এটা হচ্ছে মানেই হচ্ছে ওয়াই টু দি ওয়াই মানেই হচ্ছে এক্স প্লাস মাইনাস এটার হোল টু দি পাওয়ার 5, তাহলে এটা 5y হয়ে গেল বাই এইটা প্লাস মাইনাস স্কোয়ার করলে এটা 25y স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 বজ্র গুণন করে দিতে হবে আমাদের, y1 স্কোয়ার সমান হচ্ছে 25 আমার y স্কোয়ার হলো 25y স্কোয়ার। তাহলে এটাকে ডেরিভেটিভ করব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1টাকে ফিক্সড 2y1 স্কোয়ার, y1 স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2y1 ইন্টু y1 এর ডেরিভেটিভ y2 হলো, প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ হচ্ছে 2x, আর 2x হলো এইটা ফিক্সড, y1 স্কোয়ারটা ফিক্সড, আর এইখানটা কত হচ্ছে না 25 ইন্টু 2y ইন্টু y1 2y ইন্টু y1, মানে y স্কোয়ারটাকে এক্স স্কোয়ার মনে করলে ডেরিভেটিভ হচ্ছে 2y ইন্টু এর ডেরিভেটিভ হচ্ছে y1, y এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে y1, 2y1 বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হলো এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু y2 প্লাস এক্স y1 সমান হচ্ছে 25y, 2y1 ক্যান্সেল হয়ে যাচ্ছে বোথ সাইড থেকে, তাহলে এটাই আমাদের প্রমাণ ছিল। এরপরে 14 নম্বর অঙ্কটা, ক্যাপিটাল এফএক্স এর ভ্যালু হচ্ছে এফএক্স ইন্টু ফাইক্স, আর এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স এর ভ্যালুটা এ যদি হয় তাহলে তোমাকে প্রমাণ করতে হবে এফ ডবল এস বাই ক্যাপিটাল এফ ডবল এস বাই ক্যাপিটাল এফ সমান হচ্ছে এফ ডবল এস বাই এফ ফাই ডবল এস বাই ফাই প্লাস 2a বাই এফ ফাই, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে শুরু করছি এফ এক্স সমান যেটা দেওয়া আছে, এফ এক্স সমান হচ্ছে স্মল এফ এক্স ফাই এক্স, এটাকে আমরা ডেরিভেটিভ করছি এক্স এর সাপেক্ষে প্রথমে, তাহলে ক্যাপিটাল এফ ড্যাশ এক্স কত হবে, এটা ইউভির গুণফলের ডেরিভেটিভ, তাহলে এফ ড্যাশ এক্স ডেরিভেটিভ করলে ফাই এক্সটা ফিক্সড প্লাস
এফ ড্যাশ এক্স, এবারে এফ এক্সটা ফিক্সড রাখলে ফাই এক্স এর ডেরিভেটিভ, ফাই এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ফাই ড্যাশ এক্স, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তাহলে ডেরিভেটিভ একবার ডেরিভেটিভ হয়ে গেল, এবারে দুবার ডেরিভেটিভ, আরেকবার ডেরিভেটিভ করবো এফ ডবল ড্যাশ এক্স। তাহলে এফ ডবল ড্যাশ এক্স তাহলে কি হবে না, এফ ডবল ড্যাশ এক্স হচ্ছে এফ ড্যাশ এক্স এর ডেরিভেটিভ, প্রথমে এটাও আবার গুণফলের ডেরিভেটিভ এফ ডবল ড্যাশ এক্স, তখন ফাই এক্সটা কিচ্ছু হবে না। তারপর কি প্লাস এফ ড্যাশ এক্সটা ফিক্সড, ফাই এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ফাই ড্যাশ এক্স। ঠিক একই রকমভাবে এফ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স, ফাই ড্যাশ এক্সটা এটা ফিক্সড, ফাই ড্যাশ এক্সটা ফিক্সড, প্লাস প্লাস এফ এক্সটা ফিক্সড, এখন ফাই এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ফাই ডবল ড্যাশ এক্স, ফাই ডবল ড্যাশ এক্স। তাহলে কত হলো না এফ ডবল ড্যাশ এক্স ফাই এক্স প্লাস লাস্ট একটাকে লিখছি এফ এক্স ইন্টু ফাই ডবল ড্যাশ এক্স, প্লাস এটা দুটো একই জিনিস, তার টু এফ ড্যাশ এক্স, দেখো টু এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স হচ্ছে, টু এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স মানি হচ্ছে, এটা মানি হচ্ছে টু এ, এটা মানি হচ্ছে টু এ, কারণ টু এফ ড্যাশ এক্স ফাই এক্স এখানে দেওয়া রয়েছে, এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স এর ভ্যালুটা হচ্ছে এ, তাহলে এটা এটা একই, এটাও এ এটাও এ, এ প্লাস এ মানে টু এ হয়ে গেল। এরপরে ক্যাপিটাল এফ ডবল ড্যাশ এক্স বাই ক্যাপিটাল এফ এক্স, এই দুটো ভাগ করতে বলেছে। তাহলে এফ ডবল ড্যাশ এক্স ফাই এক্স প্লাস এফ এক্স ফাই ডবল ড্যাশ এক্স প্লাস হচ্ছে টু এ ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল এফ এক্সের ভ্যালুটা হচ্ছে এফ এক্স ইন্টু ফাই এক্স, তাহলে এফ এক্স ইন্টু ফাই এক্স। প্রত্যেকটা টার্মকে আলাদা আলাদা ভাগ করে দেবো, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে ফাই এক্সটা কেটে যাচ্ছে, তাহলে এফ ডবল ড্যাশ আমরা ওই নোটেশন ব্যবহার করছি, এফ ডবল ড্যাশ বাই এফ হলো, এখানে এফ এক্স কেটে গেল, ফাই ডবল ড্যাশ বাই ফাই হলো, প্লাস টু এ হলো, আর এটা হচ্ছে এফ আর ফাই কেউই কাটছে না, তাহলে এফ ফাই হলো। এটাই ছিল আমাদের প্রমাণিত। 15 নম্বর অঙ্কটা আছে এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স, এটা সমান 0 হলে দেখাতে হবে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স এর হোল স্কোয়ার, আর ডি টু ওয়াই বাই ডিএক্স টুর ভ্যালুটা মাইনাস টু বাই ওয়ান প্লাস এক্স এর হোল কিউব। তাহলে প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখছি ওয়ান প্লাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স, এটা সমান 0 লিখলাম। তাহলে এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স, দিয়ে এই বর্গমূলগুলোকে তুলবো আমরা, দিয়ে হোল স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়াই, আর এইখানটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এক্স। তাহলে গুণ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই, একটা হচ্ছে এক্স স্কোয়ার আর একটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, আর এদিকটা হচ্ছে আমার হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, একদিকে নিয়ে এলাম, তাহলে একদিকে নিয়ে এলে তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এইটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 0। তাহলে এইটাকে ফ্যাক্টর করলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হলো, এইখানটা এক্স ওয়াই কমন নিলে কত হবে এক্স মাইনাস ওয়াই, এক্স ওয়াই কমন নিলে এক্স মাইনাস ওয়াই সমান 0। তাহলে পুরোটা থেকে এক্স মাইনাস ওয়াই কমন আসছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই সমান হচ্ছে 0, এটা সমান হচ্ছে 0। এবারে এক্স ইকুয়াল টু ওয়াই হলে যদি এক্স আর ওয়াই যদি সমান হয়ে যায়, এক্স মাইনাস ওয়াইটা সমান যদি 0 হয়, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই হয়ে যাবে, তাহলে এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স, এটা সমান 0 আসতো, তাহলে আমাদের এক্স সমান 0 এইরকম ধরনের ভ্যালু এসে যেত। তো যাই হোক আমরা দ্বিতীয়টাকে নেব, তাহলে কি হবে না এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই সমান হচ্ছে 0, এইখান থেকে ওয়াই বার করবো, তাহলে ওয়াই কমন নিলে কত হচ্ছে, ওয়াই কমন নিলে ওয়ান প্লাস এক্স ওয়াই কমন নিলে হচ্ছে ওয়ান প্লাস এক্স, এটা সমান হচ্ছে এক্স সমান হচ্ছে এদিকে গেলে এক্সটাকে এদিক দিয়ে নিয়ে গেছি, তাহলে এক্স হলো মাইনাস এক্স হলো, তাহলে ওয়াই সমান কত হলো না মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স, মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স এটাকে লিখতে পারি মাইনাস, এটা ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স লিখলাম, মাইনাস ওয়ান লিখলাম, মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, তাহলে কত হয়ে যাচ্ছে না মাইনাস ওয়ান প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স। এবারে ডেরিভেটিভ করবো, ডিওয়াই ডিএক্স কত হবে, ডিওয়াই ডিএক্স
এটা ডেরিভেটিভ শূন্য হলো, আর 1/x এর ডেরিভেটিভ হচ্ছে -1/x² হয়, তাহলে 1/1 + x এর হোল স্কোয়ার। 1 + x এর ডেরিভেটিভ করে দিতে হবে, ইন্টু 1 হয়ে যাচ্ছে। আবার যদি আমরা d2y/dx2 করি, একে আবার ডেরিভেটিভ করি, তাহলে এইটাকে করতে হবে -1 + x এর হোল টু দি পাওয়ার -1 -2 করবো, তাহলে -2টা বেরিয়ে আসে, তাহলে +2 হয়ে গেল, +2 ইন্টু 1/1 + x এর হোল কিউব। d2y/dx2 সমান হচ্ছে 2 এটা -2টা বেরিয়ে এলো, তাহলে -2 আর -1 + x এর হোল টু দি পাওয়ার -2 -1 মানে মাইনাস, এটা দিয়ে এটা নিচে নামালে হচ্ছে 1/x এর হোল কিউব হয়ে যাচ্ছে, তাহলে 2/1 + x এর হোল কিউব। এটা আসলে অঙ্কটাতে এটাই ছিল যে d2y/dx2 এর ভ্যালুটা হচ্ছে 2/1 + x এর হোল কিউব, আর dy/dx এর ভ্যালুটা হচ্ছে -1/1 + x এর হোল স্কোয়ার। এটাই ছিল আমাদের প্রমাণ। y সমান হচ্ছে e⁻m sin ইনভার্স x হলে y2 0 এর মান নির্ণয় করতে হবে, মান নির্ণয় করো, এটা আছে। তাহলে এটাকে সমাধান করতে হবে। y সমান হচ্ছে e⁻m sin ইনভার্স x আছে, তাহলে যদি x এর সাপেক্ষে অবকলন করি তাহলে কি হবে, y1 সমান e⁻m sin ইনভার্স x-টাকে m sin ইনভার্স x-টাকে x মনে করলে e⁻x এর ডেরিভেটিভ e⁻x হয়, তাহলে m sin ইনভার্স x, আর যেটা x মনে করছি তার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ m sin ইনভার্স x এর ডেরিভেটিভ mটা কনস্ট্যান্ট হলো, আর sin ইনভার্স x এর ডেরিভেটিভ -1/x² হলো। এবারে এটা মানেই হচ্ছে y1 সমান হচ্ছে এটা y, তাহলে my হলো √1 - x² স্কোয়ার করে দিলে কত হবে, y1 স্কোয়ার সমান হচ্ছে m² y² বাই 1 - x²। এটা হলো, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম, দিয়ে বজ্রগুণন করে দিতে হবে। তাহলে বজ্রগুণন করে দিলে কত হচ্ছে, 1 - x² ইন্টু y1 স্কোয়ার সমান হচ্ছে m² y²। একে আবার আমরা x এর সাপেক্ষে অবকলন করব, x এর সাপেক্ষে অবকলন করলে এটা গুণফলের ডেরিভেটিভ, তাহলে 1 - x²টা ফিক্সড, y1 স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2y1 y2। এবারে 1 - 2x এর 1 - x² এর ডেরিভেটিভ, তাহলে -2x হলো ইন্টু y1 স্কোয়ার সমান m² ইন্টু y²টাকে x² মনে করলে 2y হবে ইন্টু dy/dx, অর্থাৎ y1 ইন্টু y1। এবারে 2y1 বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1 - x² ইন্টু y2 মাইনাস xy1 সমান হচ্ছে m² y হয়ে যাচ্ছে, 2y1 বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে। y2 সাফিক্সে 0, এটার মানে হচ্ছে x = 0 পয়েন্টে y ফাংশনটার ডবল ডেরিভেটিভের মান। এবারে এইখানেই আমি যদি x সমান 0 বসাই, x সমান 0 হলে কি পাচ্ছি, x সমান 0 হলে কি পাচ্ছি, এটা 1 - 0² 1 - 0² ইন্টু y2 0 মাইনাস 0 ইন্টু y1 0 ইন্টু y1 এতেও x এর ভ্যালুটা 0 বসাতে হবে, সমান হচ্ছে m² y সাফিক্সে 0। তাহলে এটা y2 0, এইটা 0 হবে, 0-এর সঙ্গে যে কোনো y1 এর ভ্যালু যাই হোক না কেন, y1 0-এর ভ্যালু যাই হোক না কেন, এটার ভ্যালু 0 হয়ে গেল, তাহলে -0 সমান হচ্ছে m²। এবারে yটার x = 0 পয়েন্টে ভ্যালুটা বার করতে হবে, y x = 0 পয়েন্টে ভ্যালু হচ্ছে e⁻m ইন্টু সাইন ইনভার্স 0, m ইন্টু সাইন ইনভার্স 0, তার মানে হচ্ছে e⁻sin ইনভার্স 0 মানে 0, m এর সঙ্গে 0 গুণ করলে 0 মানে 1, তাহলে m² ইন্টু 1। তাহলে এইখান থেকে আমরা পেয়ে গেলাম y2 0 সমান হচ্ছে m²। এরপরে আমরা 17 নম্বর অঙ্কটা করব। 17 নম্বর অঙ্কটাতে কি আছে না, 17 নম্বর অঙ্কটাতে
ওয়াই স্কোয়ার সমান এ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি, এটা হলে তোমাকে দেখাতে হবে d2x বাই dy2 এর ভ্যালুটা হবে বি স্কোয়ার মাইনাস এসি ডিভাইডেড বাই এক্স প্লাস বি তার হোল কিউব। এটাকে প্রমাণ করতে হবে তোমাকে। তাহলে কি করে প্রমাণ করা যায়? যেটা দেওয়া আছে সেটা লিখছি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি। এই রাশিটাকে উভয় দিকে আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করছি, উভয় দিকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাচ্ছি, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, কি পাচ্ছি? এদিকে 2y ইন্টু ডিওয়াই ডিএক্স সমান এটা 2ax প্লাস 2b। তাহলে বোথ সাইড থেকে আমার 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে dy বাই dx এর ভ্যালুটা পেলাম ax প্লাস b ডিভাইডেড বাই y, ax প্লাস b ডিভাইডেড বাই y। আর আমাকে বার করতে বলেছে d2x বাই dy2, অর্থাৎ x এর দুবার ডেরিভেটিভ y এর সাপেক্ষে। তাহলে এটাকে dx dy করতে হবে, dx বাই dy সমান হচ্ছে y বাই ax প্লাস b হয়ে গেল। এবারে একে আবার y এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এই রাশিটাকে এবারে আমাকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে না, এটাকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে, d2x বাই dy2। এটা u বাই v এর ডেরিভেটিভের ফর্মুলা। তাহলে নিচেরটা স্কোয়ার হলো v স্কোয়ার হয়, আর নিচেরটা ইন্টু তার মানে ax প্লাস b ইন্টু ওপরটার ডেরিভেটিভ, y এর ডেরিভেটিভ 1, কারণ আমরা ডেরিভেটিভ করছি y এর সাপেক্ষে, মাইনাস ওপরের ফাংশনটা অর্থাৎ y ইন্টু নিচেরটা ডেরিভেটিভ হয়, নিচেরটা ডেরিভেটিভ y এর সাপেক্ষে। তাহলে a ইন্টু নিচেরটা ডেরিভেটিভ হচ্ছে x, তাহলে dx বাই dy, x এর ডেরিভেটিভ y এর সাপেক্ষে হচ্ছে dx বাই dy, এটা কনস্ট্যান্ট বাইরে থাকলো। তাহলে হচ্ছে ax প্লাস b মাইনাস y ইন্টু মানে ay ইন্টু dx dy এর মানটা বসিয়ে দেবো। dx dy এর মানটা হচ্ছে y বাই ax প্লাস b ডিভাইডেড বাই হচ্ছে ax প্লাস b তার হোল স্কোয়ার। তাহলে d2x বাই dy2 এর ভ্যালুটা হচ্ছে, এখানে আমরা যদি লসাগু করি তাহলে কি হবে, ax প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস ay স্কোয়ার ডিভাইডেড বাই ax প্লাস b তার হোল কিউব সমান, তাহলে এইটাকে হোল স্কোয়ার ভাঙলে হবে a স্কোয়ার x স্কোয়ার প্লাস 2abx প্লাস b স্কোয়ার। আর এখানে y স্কোয়ারের ভ্যালুটা আমাদেরকে বসিয়ে দিতে হবে। তাহলে মাইনাস a ইন্টু y স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2abx মাইনাস ac ডিভাইডেড বাই ax প্লাস b তার হোল কিউব। তাহলে a স্কোয়ার x স্কোয়ার কেটে যাবে, 2abx কেটে যাবে, তাহলে হয়ে যাচ্ছে b স্কোয়ার মাইনাস ac বাই। এরপরে আমরা 18 নম্বর অঙ্কটা করব। 18 নম্বর অঙ্কটাতে কি আছে, y সমান a e টু দি পাওয়ার mx প্লাস b e টু দি পাওয়ার nx হলে দেখাও যে y2 মাইনাস m প্লাস n ইন্টু y1 প্লাস mn y সমান হচ্ছে 0। তো এই অঙ্কটা করার জন্য আমি প্রথমে y সমান লিখে নিলাম, y সমান a e টু দি পাওয়ার mx প্লাস b e টু দি পাওয়ার nx, y1 বার করব। তাহলে y1 কত হবে, y1 হবে a e টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার mx ইন্টু mx এর জন্য 1, তাহলে am e টু দি পাওয়ার mx
এটা ঠিক একই রকমভাবে bn e টু দি পাওয়ার nx, এটা y1 এর ভ্যালু হলো। এবারে y2 এর ভ্যালুটা কত হবে? y2 এর ভ্যালুটা হচ্ছে আবার am টা কনস্ট্যান্ট, e টু দি পাওয়ার mx এর mx টাকে x মনে করলে ডেরিভেটিভ হবে e টু দি পাওয়ার mx, e টু দি পাওয়ার mx, আর mx এর জন্য একটা m, তাহলে am স্কয়ার, এটাও bn স্কয়ার e টু দি পাওয়ার nx। y1 পেয়ে গেছি, y2 পেয়ে গেছি, y দেওয়া আছে, তাহলে এইখানে যদি আমি বসাই অর্থাৎ y2 মাইনাস m প্লাস n ইন্টু y1 প্লাস mn y সমান y2 ভ্যালুটা বসাচ্ছি am স্কয়ার e টু দি পাওয়ার mx, e টু দি পাওয়ার mx প্লাস bn স্কয়ার e টু দি পাওয়ার nx মাইনাস m প্লাস n ইন্টু y1, অর্থাৎ এইটাকে মাইনাস m প্লাস n ইন্টু y1 মানে হচ্ছে am e টু দি পাওয়ার mx bn e টু দি পাওয়ার nx, b টু দি পাওয়ার nx প্লাস mn y আছে, y মানে হচ্ছে a e টু দি পাওয়ার mx প্লাস b e টু দি পাওয়ার nx। তাহলে সিম্পলিফাই করলে কত হবে? am স্কয়ার e টু দি পাওয়ার mx bn স্কয়ার e টু দি পাওয়ার nx, m দিয়ে প্রথমে গুণ করি তাহলে মাইনাস am স্কয়ার e টু দি পাওয়ার mx মাইনাস bmn e টু দি পাওয়ার nx। এবারে n দিয়ে যদি গুণ করি তাহলে amn e টু দি পাওয়ার mx মাইনাস bn স্কয়ার e টু দি পাওয়ার nx, এখানে m দিয়ে গুণ করলে মাইনাস amn e টু দি পাওয়ার mx মাইনাস bmn e টু দি পাওয়ার nx। তাহলে am স্কয়ার e টু দি পাওয়ার mx মাইনাস এটা ক্যান্সেল হয়ে যাবে, আর এটার সঙ্গে ক্যান্সেল হলো, bn স্কয়ার e টু দি পাওয়ার nx এর সঙ্গে আমার bn স্কয়ার e টু দি পাওয়ার nx ক্যান্সেল হবে, এটার সঙ্গে এটা ক্যান্সেল হবে, এইভাবে প্রত্যেকটা জিনিস এটার সঙ্গে এটা ক্যান্সেল, প্রত্যেকটার সঙ্গে ক্যান্সেল হয়ে যে আমার ভ্যালুটা হয়ে গেল 0। তাহলে এটাই আমাদের প্রমাণ ছিল। এরপর আমরা 19 নম্বর অঙ্কটা করব। 19 নম্বরের অঙ্কটাতে কি আছে না, y টু দি পাওয়ার 4 প্লাস 5xy প্লাস y সমান 2 হলে dy dx ও d2y বাই dx2 এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো যখন x সমান 0 y ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 0, অর্থাৎ 0 1 বিন্দুতে dy dx এবং d2y বাই dx2 এর মান নির্ণয় করতে হবে। তাহলে কি করে করব না, y টু দি পাওয়ার 4 প্লাস 5xy প্লাস y সমান হচ্ছে 2 দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা x এর সাপেক্ষে অবকলন করব, তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই, x এর সাপেক্ষে অবকলন করলে এটা 4y³ ইন্টু dy dx হচ্ছে, প্লাস এটা u v ডেরিভেটিভ হবে, তাহলে 5x এর ডেরিভেটিভ হলে 1, y টা ফিক্সড, প্লাস 5x টা ফিক্সড, y এর ডেরিভেটিভ হচ্ছে dy dx প্লাস dy বাই dx সমান হচ্ছে 2 এর ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এখান থেকে dy dx এর ভ্যালুটা কত হচ্ছে দেখা যাক। তাহলে dy dx যদি আমরা কমন নিই তাহলে কত হচ্ছে, dy dx যদি কমন নিই তাহলে এখানে 4y³ এখানে প্লাস 5x প্লাস 1 সমান হচ্ছে মাইনাস 5y। তাহলে dy dx এর ভ্যালুটা পেয়ে গেলাম মাইনাস 5y ডিভাইডেড বাই 4y³ প্লাস 5x প্লাস হচ্ছে 1, এটা হচ্ছে dy dx এর ভ্যালু। এবার এইখান থেকে d2y বাই dx2 এর ভ্যালু আমাকে বার করতে হবে। এইখান থেকে আবার x এর সাপেক্ষে অবকলন করব, তাহলে d2y বাই dx2 কত হবে, এটা u v ডেরিভেটিভ, নিচেরটা স্কয়ার হলো, তার নিচেরটা স্কয়ার হচ্ছে 4y³ প্লাস 5x প্লাস 1 তার স্কয়ার
বাইরে মাইনাসটা রাখি মাইনাস, এবারে নিচেরটাই ইন্টু ওপরের ডেরিভেটিভ অর্থাৎ 4y³ প্লাস 5x প্লাস 1 ইন্টু ওপরটার ডেরিভেটিভ x এর সাপেক্ষে হচ্ছে 5y এর ডেরিভেটিভ হচ্ছে 5 ইন্টু dy/dx মাইনাস, এবারে 5y ইন্টু নিচেরটার x এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে নিচেরটার x এর সাপেক্ষে ডেরিভেটিভ 12y² ইন্টু dy/dx প্লাস 5 আর 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0। এবারে x সমান 0 পয়েন্টে আমার dy/dx আর d2y/dx2 ভ্যালু বার করতে হবে। x = 0 আর 1, x এর ভ্যালু 0, y এর ভ্যালু 1, তাহলে x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু 1, এখানে 5 হলো 5 ইন্টু 1 মাইনাস 5, আর এখানে হচ্ছে 4 প্লাস 5 ইন্টু 0 প্লাস 1 অর্থাৎ এর ভ্যালু হচ্ছে -1, dy/dx 0 1 পয়েন্টে হচ্ছে -1। এবারে d2y/dx2, x এর ভ্যালু 0 1 এর পয়েন্টে ভ্যালুটা কত, x এর ভ্যালু 0 বসাবো, y এর ভ্যালু 1, তাহলে মাইনাস বাইরে আছে, y এর ভ্যালু 1 বসাবো, x এর ভ্যালু 0, তাহলে এখানে 4 হলো প্লাস 1 হলো, x এর ভ্যালু 0 বসালে এখানটার টার্মটা 0 ইন্টু 5 dy/dx এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি 0 1 পয়েন্টে, তাহলে -1 মাইনাস 5 ইন্টু y এর ভ্যালু 1 12 ইন্টু y², x এর ভ্যালুটা আমার রয়েছে, x এর ভ্যালুটা হচ্ছে 0, y এর ভ্যালু 1, তাহলে 12 ইন্টু 1 হলো 12 ইন্টু 1 dy/dx এর ভ্যালুটা -1, তাহলে -1 প্লাস 5 ডিভাইডেড বাই এখানে 4 প্লাস 1 হয়ে যাচ্ছে, y এর ভ্যালু 1, x এর ভ্যালু যদি 0 বসাই 4 প্লাস 1 তার কিউব না তার স্কোয়ার আছে, তাহলে এখানটা কত হলো, এখানে 5, এইখানে আসলে -5, মাইনাসটা বাইরে আছে, তাহলে মাইনাস এটা হচ্ছে -25 হলো, এখানটা -25 আর এইখানটা হচ্ছে -5 হচ্ছে, ভেতরটা -12 প্লাস 5 অর্থাৎ -7, তাহলে প্লাস 35 ডিভাইডেড বাই 25, তাহলে কত হচ্ছে মাইনাস এটা 10/25 অর্থাৎ -2/5, তাহলে d2y/dx2 0 1 পয়েন্টে হচ্ছে -2/5 আর dy/dx 0 1 পয়েন্টে হচ্ছে -1। এরপরে আমরা 20 নম্বরের অঙ্কটা করব। 20 নম্বরের অঙ্কটা আছে, 20 নম্বর অঙ্ক আছে y সমান হচ্ছে cosec x প্লাস cot x হলে তোমাকে দেখাতে হবে যে d2y হলে দেখাও যে d2y/dx2 এর ভ্যালুটা হচ্ছে sin x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x তার হোল। তাহলে সমাধান করা যাক। তাহলে সলিউশন আমার যেটা দেওয়া আছে y সমান হচ্ছে cosec x প্লাস cot x, এটাকে আমরা যদি sin cos এ ভাঙি তাহলে এটা হলো 1/sin x আর cot x মানে হচ্ছে cos x ডিভাইডেড বাই sin x, cos x ডিভাইডেড বাই sin x, তাহলে y সমান আর sin x লসাগু হলে sin x লসাগু হলো, তাহলে 1 প্লাস cos x হচ্ছে। এবারে একে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। x এর সাপেক্ষে ডেরিভেটিভ যদি করি dy/dx কত হবে না, dy/dx এর ভ্যালুটা হচ্ছে 1 প্লাস cos x, প্রথমেরটা নিচেরটা স্কোয়ার হয় তাহলে নিচেরটা sin স্কোয়ার x হয়ে গেল, তারপর নিচেরটা ইন্টু উপরটা ডেরিভেটিভ অর্থাৎ নিচেরটা হচ্ছে sin x আর উপরটা ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস cos x এর 1 এর জন্য 0, cos x এর জন্য মাইনাস sin x, তাহলে মাইনাস sin x হলো। এবারে ওপরেরটা ইন্টু মাইনাস ওপরেরটা 1 প্লাস cos x u/v এর ডেরিভেটিভের ফর্মুলা 1/cos x ইন্টু নিচেরটা ডেরিভেটিভ, নিচেরটা sin x ছিল তার ডেরিভেটিভ হচ্ছে cos x, তাহলে ওপরটা হলো sin স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x
আর এইখানটা মাইনাস কস এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই নিচেরটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স। তাহলে হলো কত, মাইনাস কমন নিলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে 1 হয়ে যায়, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। তাহলে হবে কত না, মাইনাসটা বাইরে বার করে দিলাম, তাহলে 1 প্লাস কস এক্স ডিভাইডেড বাই আমার সাইন স্কোয়ার এক্স, 1 প্লাস কস এক্স ডিভাইডেড বাই মাইনাসটা কমন নিয়ে আমরা এটা করেছি। তো এবারে তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা পেলাম, মাইনাস বাইরে থাকলো, মাইনাস বাইরে থাকলেও 1 প্লাস কস এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স মানে 1 মাইনাস কস স্কোয়ার এক্স, 1 মাইনাস কস স্কোয়ার এক্স সমান মাইনাস 1 প্লাস কস এক্স, আর নিচেরটা 1 প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা, তাহলে 1 প্লাস কস এক্স ইন্টু 1 মাইনাস কস এক্স হলো। তাহলে একটা টার্ম আমার কেটে গেল, তাহলে মাইনাস 1 বাই 1 মাইনাস কস এক্স। একে আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে d2y বাই dx2, d2y বাই dx2 হচ্ছে মাইনাস থাকলো, নিচেরটার হোল স্কোয়ার হলো, তাহলে 1 মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার, নিচেরটা স্কোয়ার, তারপর নিচেরটা ইন্টু 1 মাইনাস কস এক্স ইন্টু ওপরটা ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0 মাইনাস ওপরেরটা অর্থাৎ 1 ইন্টু নিচেরটা ডেরিভেটিভ, নিচেরটা ডেরিভেটিভ 1 এর জন্য 0 হলো, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, বাইরে মাইনাস আছে তাহলে প্লাস সাইন এক্স হলো। তাহলে কত হলো, এখানে মাইনাস সাইন এক্স আসছে, আর এইখানটা তো 1 মাইনাস কস এক্স এর সঙ্গে 0 হলে 0 হবে, তাহলে মাইনাস সাইন এক্স এর সঙ্গে গুণ করলে উপরটা সাইন এক্স ডিভাইডেড বাই নিচেটা 1 মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার। তো এটাই ছিল আমাদের প্রমাণ করতে হবে। আজ এ পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।